বাজারে খুব সুন্দর জলপাই চলে এসেছে। জলপাইয়ের সিজন যেহেতু দাম তো অবশ্যই কিছুটা কম থাকবে, তাই এই সিজনে আপনার জলপাইয়ের আচারটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ জলপাইয়ের আচার দেব। তো চলুন আমি আচারটা কিভাবে তৈরি করি আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে 2 কেজি পরিমাণ জলপাই আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পর জলপাইগুলোকে প্রথম অবস্থায় আমি ঠান্ডা করব এবং ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে আমি আচারের জন্য তৈরি করে নেব। এখানে আমি জলপাইকে অর্ধেক করে নিয়েছি, এক অর্ধেককে একটু ম্যাশ করে নিয়েছি এবং বাকিটুকুকে আস্ত অবস্থায় রেখেছি, মানে সেদ্ধ করার পর যেরকম ছিল ওরকমই রেখেছি। অর্ধেকগুলোকে ম্যাশ করে নিয়েছি কারণ জলপাই সবগুলোর ভিতরে কিন্তু মশলা টকঝাল ঢোকে না, তাই কিছু ম্যাশ করে নিলে ওটা খেতেও ভালো লাগে, ওটার ভিতরে সব রকম তেল মশলা কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখন আমি রান্নার প্রস্তুতি শুরু করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। অনেকে আছে আচার ডুবো তেলে দিয়ে থাকেন, কিন্তু আমি এখানে ডুবো তেলে আচার দেব না। এখানে আমি প্রথম অবস্থায় 2-3টি তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা এখানে তেজপাতা, লং এলাচি, গরম মশলা দিয়ে দিতে পারেন এবং দিয়ে দিব স্বাদমতো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আচার এক একজন এক একভাবে তৈরি করে থাকে, এক একজনের তৈরি করার সিস্টেম এক এক রকম। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই প্রসেসিংয়ে আচার তৈরি করতে পারেন। কিছু শুকনো মরিচকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আমি অনেক সময় আবার শুকনো মরিচকে আলাদা করে টেলে এগুলোকে গুঁড়ো করে নিই এবং সেই গুঁড়ো করা মরিচগুলো কিন্তু এখানে দিয়ে দিই। আবার অনেকে আচারের মধ্যে কিন্তু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করে। সো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সেদ্ধ করে রাখা এবং ম্যাশ করে রাখা যে জলপাইগুলো ছিল সব কিছু আমি দিয়ে দিলাম এখানে। এই অবস্থায় আমি আস্তে আস্তে মৃদু আছে জলপাইটি রান্না করতে থাকবো এবং এর উপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব এখানে স্বাদমতো লবণ, এবং আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে গোটা 5 ফোড়ন অথবা গুঁড়ো 5 ফোড়ন দুটোই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানের মধ্যে চিনি এবং গুড় দুটোই ব্যবহার করব। দিয়ে দিলাম অল্প কিছু জিরের গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। শুকনো মরিচ এবং গুঁড়ো মরিচ দুটোই ব্যবহার করব। কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এটাকে খুব আস্তে আস্তে রান্না করতে হবে। অতিরিক্ত আগুন দেবেন না, এতে করে কিন্তু আপনার জলপাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে মিষ্টির জন্য চিনি এবং গুড় ব্যবহার করব। দুটো ব্যবহার করব, এতে করে দুটো টেস্ট এবং দুটির কালার কিন্তু খুব সুন্দর আসে। বিশেষ করে গুড়ের কালারটা এখানে খুব সুন্দরভাবে আসে। 2 থেকে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং বেশ কিছুখানি বাটালি গুড় এখানে আমি আলাদা করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সে গুড়টা এখানে দিয়ে দিলাম। আপনারা চিনির পরিমাণ টেস্ট করে নেবেন। যারা একটু বেশি চিনি পছন্দ করেন তারা চিনিটাকে বাড়িয়ে দেবেন এবং যারা কম পছন্দ করেন তারা এখানে কম করে দেবেন। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার আচারের মধ্যে দিলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, ওল পড়ে না, আচারের গন্ধ খুব কম আসে, আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এই আচার তৈরি করে আপনি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 5 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে কিন্তু আপনার আচারটি একদম ভালো থাকবে। তো বন্ধুরা, মৃদু আছে এরকম আচারকে ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ রান্না করার পর যখন আচারের ঝোলটা শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন আমাদের আচারটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। আমাদের আচার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।